আমার প্রশ্নটা ছিল যে বেতেরের নামাজ যে আমরা পড়ি, এই বেতেরের নামাজের 3 রাকাত নামাজে 2 রাকাতে কোনো তাশাহুদ পড়া যাবে কিনা, আর আমাদের নবীজি কিভাবে বেতেরের নামাজটা পড়তেন সহিহ হাদিস থেকে আমি এটা জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ বোন, আপনার প্রশ্ন দুটির জন্য। আমরা জানবো মোহতারামের কাছ থেকে যে প্রথমে তিনি বেতের সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং প্রসঙ্গত তিনি বলেছেন যে রাসূলুল্লাহ কিভাবে বেতের পড়তেন। জি, রাসূলুল্লাহ সাল্লাম প্রায় 12 রকম পদ্ধতিতে বেতের পড়তেন। একসাথে 8 রাকাত বা 9 রাকাত পড়তেন। কোনো বৈঠকে না বসে শুধু অষ্টম রাকাতে বসতেন। একসাথে 8 অষ্টম রাকাতে বসে 9 রাকাত পড়তেন। একসাথে একবারে 5 রাকাত একসাথে পড়তেন। এক জায়গায়ও না বসে একবারে 7 রাকাত পড়তেন। বিভিন্নভাবে পড়তেন। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাম বিতিরের কোনো পদ্ধতিকে ফিক্সড করে দেননি। আর বিতির বলতে হাদিস শরীফে মূলত তাহাজ্জুদ সহ বিতিরকে বোঝানো হয়। তো এই জন্য আমরা 3 রাকাত বিতির রাসূলুল্লাহ সাল্লাম এক হাদিসে নিষেধ করেছেন, তোমরা লা তুতিরু বিসালাতিন লা তুসাব্বিহু বিহাল মাগরিব আও তুরু বিখামসিন আও সাবা, তোমরা 3 রাকাত বেতর পড়ো না, মাগরিবের মতো করো না, 5 বা 7 পড়ো, অর্থাৎ 3 পড়ো না, 5 বা 7 পড়ো। কিন্তু অন্যান্য হাদিসে 3 পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাম, এরকম এসেছে। 3 রাকাত বিতির আমরা 3 ভাবে পড়তে পারি হাদিসের আলোকে। সবচেয়ে জোরালো হলো যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 1 রাকাতের নিয়ত করে 1 রাকাত বিতির কুনুত সহ পড়া। দ্বিতীয় হলো 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ে উঠে দাঁড়িয়ে 3য় রাকাত পড়ে, ঠিক আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ যেভাবে পড়ে, এটাও সুন্নাহসম্মত, হাদিস দ্বারা বোঝা যায় এবং সাহাবীরা আমল করেছেন, অনেক হাদিস রয়েছে। তৃতীয় হলো 2 রাকাত পড়ে 2য় রাকাতের পরে না বসে একেবারে উঠে দাঁড়ানো, দাঁড়িয়ে 3 রাকাত পড়ে একবারে এক বৈঠকে 3 রাকাত পড়া। রাসূলুল্লাহ এক বৈঠকে 5 পড়েছেন, এক বৈঠকে 7 পড়েছেন, কিন্তু এক বৈঠকে 3 পড়েছেন এরকম হাদিস কম, তবে তাবেঈনরা পড়েছেন, সাহাবীদের কেউ কেউ পড়েছেন, এরকম পাওয়া যায়। তো 3 রকম পদ্ধতি সুন্নাহসম্মত ইনশাআল্লাহ। তবে একটা বিষয় সুন্নাহসম্মত নয়, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এর বেতর হয়নি, ওর বেতর হয়নি, ও ভালো না, ওর নামাজ হলো না, এই কথাগুলো কোনো হাদিসে পাওয়া যায় না। 3 রাকাত পড়তেই হবে, হ্যাঁ 3 রাকাত পড়তেই হবে, 3-এর কম হলে হবে না, এটা কোনোটাই হাদিসসম্মত কথা নয়। 1 রাকাত বেতের কোনো সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা এ ব্যাপারে আল্লাহর ওয়াস্তে সুন্নাহ যতটুকু উদার আমরা ততটুকু উদার হই। কেউ একটাকে গ্রহণ করতে পারেন, অন্য একটা সহিহ সুন্নাতকে এনকার করা এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনকার করা। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন আমিন।